হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই ড্রেসের সাথে ম্যাচিং করে এই টুপিটা আর এই জুতোটা। তো এই ড্রেসের ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই টুপি আর এই জুতো। তো এই দুটো বানানোর জন্য এখানে আমি এই উলগুলো ইউজ করেছি। এগুলো হচ্ছে 3 প্লাই উল, আমি ডবল করে ইউজ করেছি। তো তোমরা চাইলে 3 প্লাই উল সিঙ্গেল বা ডবল করে করতে পারো, বা তোমরা কটন ইয়ান দিয়ে ইউজ করতে পারো, বা 4 প্লাই উল দিয়ে, তোমাদের পছন্দ মতো তোমরা বানিও, যে কোনো উল বা যে কোনো নিয়ে, কটন নিয়ে। তো কুরুশ ইউজ করেছি এইটা। তো চলো বানিয়ে দেখাই ঝটফট কিভাবে এটা বানালাম। প্রথমে ম্যাজিক রিং করে নেব, এরকমভাবে নিয়ে এখানে চেন করব, টু চেন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই সার্কেলের মধ্যে 10টা ডাবল ক্রোশেট করব, মানে ম্যাজিক এই চেন 2 নিয়ে 2 ডাবল ক্রোশেট হয়েছে। এই 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 5। তো টোটাল 10টা ডাবল ক্রোশেট করে নেব। 10 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে উল্টা ধরে টেনে টাইট করে নেব, টাইট করে চেইন যে 2 করেছিলাম তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব, এই এরকম আসবে। নেক্সটে করব চেন 2, ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব, আর চেন 2 নিয়ে 2 ডাবল ক্রোশেট। নেক্সট স্টিচের মধ্যে 2 ডাবল ক্রোশেট, 1, এই 2, নেক্সটেও 2। তো এখানে 10-এর ডাবল 20টা ডাবল ক্রোশেট আসবে। প্রতিটা স্টিচে 2 করে ডাবল ক্রোশেট করে নেব। 20টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর এই চেন 2 এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। তো এরকম আসবে। তো চেন 2 করব, ইয়ার্ন ওভার নেব, নেক্সট স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব। এবারে প্রতিটা স্টিচে 1 করে ডাবল ক্রোশেট করব। যেমন 20টা স্টিচ আছে, তো 20টা স্টিচে 1 করে ডাবল ক্রোশেট। তো এইভাবে আমি আরও দুটো রাউন্ড করে নেব। এখানে টোটাল 3টে রাউন্ড, 1 2 3, আর নেক্সটে আরও দুটো রাউন্ড করে নেব। তো টোটাল আমার 5টা রাউন্ড আসবে। তো এখানে আমি 5টা না 4টে রাউন্ড করেছি, 1 2 3 4 রাউন্ড করেছি, কারণ আমি একটা বর্ডার দেব, তো সেটা 5 নম্বর হবে। তো তাই জন্য ইয়েলো কালার দিয়ে 4 রাউন্ড করে দিয়েছি। তো এই যে চেন 1, এই 2 এর মধ্যে অ্যাটাচ করার সময় এখান থেকে আমি এই কালারটা, অরেঞ্জ কালারটা অ্যাড করে নেব। তো এরকম আসবে। তো চেন 1 করব, চেন 1 করেছিলাম, তার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট আসবে। তো নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, আবার নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব, 1 করে সিঙ্গেল ক্রোশেট করে। এটা টেনে নেব, দিয়ে এটা কাট করে নেব। তো এটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেট আছে এর মধ্যে স্লিপ স্টিচ করে নেব,
এই চেন 1 করব, করে এটা কাট করে নেব। তো এটা এখান থেকে নিয়ে ভিতরে টেনে আনব। তো এর মধ্যে এটাকে নট করে নেব। অরেঞ্জ কালারটার মধ্যে নিয়ে আসবো। এখানে এই দুটো নট করে কাট করে নেব। তো টুপিটা এরকম আসবে। এখানে আমি একটা পমপম অ্যাটাচ করে নেব। তো এখানে আমি একটা পমপম লাগিয়ে নিয়েছি আর টুপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এরকম আসবে। তো নেক্সট ডে আমি এর সাথে সেট করে মোজা বানানো দেখাবো। প্রথমে স্লিপ নট করে নেব, চেন বানাবো 6, 1 2 3 4 5 6, 6 চেন বানিয়ে 2 চেন স্কিপ করে থার্ড নাম্বার চেনের মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সটে হাফ ডাবল ক্রোশেট, তারপরে হাফ ডাবল ক্রোশেট, টোটাল আমি 3 চেনে হাফ ডাবল ক্রোশেট করেছি। নেক্সট যে চেনটা আছে লাস্ট চেনটা, এখানে ফোর্থ হাফ ডাবল ক্রোশেট করব। 1, এই 2, এই 3, এই 4। তো 4 হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি লাস্ট চেনে, 1 2 3 4 এখান থেকে। তো এখান থেকে 3 এই সাইডে আবার 3টা হাফ ডাবল ক্রোশেট করে নেব, যেমন আগে সাইডে করেছিলাম। 1, এই 2, এই 3। তো এই উপরের সাইডে আমি আরও একটা করে নেব, মানে সেম স্টিচে 2 হাফ ডাবল ক্রোশেট। এখানে যেহেতু 4টে করেছিলাম বলে 4, তাই এখানে 2 করে নিয়েছি। তো এখানে চেন যে 2 আছে তার মধ্যে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে চেন 2 করব, চেন 2 করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে নেক্সট যে চেন আছে চেনের যে ব্যাক লুপ আছে, ব্যাক লুপ থেকে স্টার্টিং করব। তো ব্যাক লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সটের ব্যাক লুপেও হাফ ডাবল ক্রোশেট, নেক্সটে এই 3 হাফ ডাবল ক্রোশেট। এবারে এখান থেকে নেক্সট ব্যাক লুপে যে ফোর্থ চেনটা আছে তার প্রথমে হাফ ডাবল ক্রোশেট এরকম করব, দিয়ে 2 লুপস রাখবো, তারপরে নেক্সটে আবার হাফ ডাবল ক্রোশেটের করব, করে 2 লুপস ছেড়ে দিয়ে এরকম 3 লুপস টোটাল আসবে, 1 2 3, 3 লুপস একসাথে অ্যাটাচ করে নেব। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সটেও একই করব, 2 লুপস ড্রপ করব, আবার নেক্সটে 2 লুপস ড্রপ দিয়ে এই যে 3 লুপ একসাথে অ্যাটাচ করব। এবার নেক্সটের সাইডে এই সাইডে আবার হাফ ডাবল ক্রোশেট করে নেব, 1, এই 2,
3, 4, 5, এখানে 5 এসছে, আর এই যে চেন 1 2 2 চেনের উপরে স্লিপ স্টিচ করে নেব। এই সাইডে 5 এসছে। এখান থেকে স্লিপ স্টিচ না করে এখান থেকে আমি আরও একটা কালার অ্যাড করব। এখানে আমি কাট করে নেব ইয়েলো কালারটা। তো এখান থেকে আমি এখানে এই অরেঞ্জ কালারটা অ্যাড করব, দিয়ে এটা টেনে নেব, আর এটাও টেনে নেব। তো নেক্সটেও আমি এরকম যে ব্যাক লুপ আছে এই রাউন্ডেও ব্যাক লুপেই স্লিপ স্টিচ করব। এই যে এখানেও ব্যাক লুপে স্লিপ স্টিচ, প্রতিটা ব্যাক লুপে স্লিপ স্টিচ করে নেব, করে পুরো রাউন্ড করে নেব এটা। তো পুরোটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি, আর ব্যাক সাইডে ভালো করে এটা ইয়ার্নগুলো কাট করে নিয়েছি। তো রেডি হয়ে গেছে বুট, আর তার সাথে এই যে টুপি আর এই ড্রেসটা। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও যাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।